মাছ চাষে প্রচুর টাকা। যদি আমি মনোযোগ দিয়ে পরিশ্রম করতে পারি তাহলে মাছ চাষের মতো টাকা আমি মনে করি না যে অন্য কোনো কিছুতে আসতে পারে। আমার নাম মোছাম্মদ রিনা খাতুন। আমার বাসা রাজারহাট কুড়িগ্রাম। আমি মৎস্য চাষের সঙ্গে জড়িত। মৎস্য চাষ করি। মৎস্য চাষ করতে আমার খুব ভালো লাগে। মৎস্য আমাকেই দেখতে হয়, দুবেলা খাবার দিতে হয় পুকুরে। আবার কোনো সমস্যা হচ্ছে কি না সেটা আমাকে দেখতে হয়। আমি ওগুলা সবসময় দেখাশোনা করি। মাছের কোনো প্রবলেম হচ্ছে কি না, অক্সিজেন দিতে হবে কি না, খাবার কিভাবে তৈরি করতে হবে, সব আমি নিজে হাতে করি। মাছ চাষ সবার জন্যই উপকৃত। মাছে প্রচুর আমিষ এবং মাছে প্রচুর মানে আয় বৃদ্ধি, যেটাকে আমাদের দেশ এবং দশের স্বাবলম্বী করতে পারে। পুষ্টির চাহিদাও পূরণ করবে, দেশ দশেরও উন্নত হবে। আমি আসলে মাছের সঙ্গে জড়িত ছিলাম আগে থেকে, কিন্তু এত উন্নত হিসেবে চাষ আগে জানতাম না। আমার ব্র্যাক থেকে এলএসপিতে কাজ দেয় এবং সেখান থেকে আমি ট্রেনিং পাই। আর ট্রেনিং পাওয়ার পর থেকে আমি এই মানে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ করতেছি এবং অনেক লাভবান এবং সুফল পাচ্ছি। অযথা বাড়িতে বসে থেকে কী লাভ, তাহলে আমরা মাছ চাষ করি। তারপরে রেনু আনলাম, আনার পরে রেনু ফুটাইলাম, ফুটানোর পরে তো পাতিলালাদের সাথে দেই, মানে দেওয়ার পরে এভাবে দেখি টাকা হয়, মানে অল্প কিছু টাকা ইয়ে করলে দেখি যে লাভ আসে। এভাবেই মাছ চাষের সাথে জড়িত হলাম। প্রজেক্টটা উত্তরবঙ্গে নিয়েছি, কারণ হলো যে উত্তরবঙ্গে মাছ চাষ কম হয়। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে, স্পেশালি যশোর, রাজশাহী, ময়মনসিংহ এইসব জায়গা থেকে মাছ নিয়ে এসে এই উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা এদিককার মানুষের চাহিদা মেটানো হয়। আমরা ভাবলাম যে এইখানে যদি আমরা এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করি, আমরা টেকনিক্যাল সাপোর্ট দেই, ফিনান্সিয়াল সাপোর্ট দেই, তাহলে এরা যদি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে তাহলে এরা মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, এদের আর্থিক অবস্থার পরিবর্তন হবে, পুষ্টির চাহিদা মিটবে স্থানীয় লোকজনের, আর মানুষকে তখন এই জেলার বাইরে গিয়ে মাছ ক্রয় করতে হবে না। আমাদের এই এলাকাটায় প্রচুর পুকুর, তো আসলে প্রত্যেকটা পুকুরে আমাদের নারীরা কাজ করে। আমরা এটা করতে চাই এবং আরও মানে সবাইকে করাতে চাই, এই ব্যবস্থায় আমরা করতেছি এবং সবাইকে এটাই বলতেছি যে আমরা নারী, আমরাও পারি।